সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, যে কোনো মুহূর্তে অপারেশন হতে চলেছে। শনিবার দিনভর পর পর এই ঘটনার তার ইঙ্গিত মিলেছে। পেহেলগাঁওয়ে হামলায় দোষীদের ও চক্রান্তকারীদের খুঁজে বের করে কঠোরতম সাজা দেবে বলে শপথ নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া প্রতিজ্ঞা নিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর প্রতিশোধ নেবেন। আগামী 48 ঘন্টার মধ্যে ভারত বড়সড় পদক্ষেপ নিতে পারে বলে সরকারি সূত্রে খবর। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে এক নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, নিউজ চ্যানেল, ডিজিটাল পোর্টালদের জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর গতিবিধির উপর কোনো রকম সরাসরি সম্প্রচার করা যাবে না। এমনকি সামরিক অভিযান সংক্রান্ত কোনো তথ্য স্পর্শকাতর সিদ্ধান্ত প্রচার করা যাবে না। এর থেকে বিরত থাকতে বলা হয়েছে। কেবল টিভি ও সোশ্যাল মিডিয়ার উপরে একই নির্দেশিকা জারি হয়েছে। এদিকে যুদ্ধের ভয়ে কাঁপছে পাকিস্তান। পাকিস্তান মুখে বড় বড় কথা বলে, আসলে তারা নিজেরাই জানেন তাদের ভাঁড়ে কি আছে। ভারতের সঙ্গে যুদ্ধে পেরে ওঠা তাদের পক্ষে সম্ভব নয়। সেই জন্য স্বয়ং পাকিস্তানের সেনাকর্তারা তাদের পরিবারকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। পাকিস্তানের মুখে যতই তর্জন গর্জন উঠুক, কিন্তু পরিবারের সদস্যদের বাঁচাতে তারা ব্রিটেন ও আমেরিকায় পাঠিয়ে দিয়েছেন। যাতে বিষয়টি গোপন থাকে, সেই জন্যে সাধারণ বিমানে পাঠায়নি তাদের, তার পরিবর্তে প্রাইভেট জেটে করে পাঠিয়ে দিয়েছেন। কিছুদিন আগে পাক আর্মি চিফ জেনারেল আসিম মুনির বক্তব্য শুনে মনে হয়েছিল যুদ্ধে ওরা মোকাবিলায় প্রস্তুত আছে। আসলে কিন্তু তা নয়, শুধু ফাঁকা আওয়াজ করে গেছেন। কেন বলছি? স্বয়ং পাক সেনার চিফ জেনারেল আসিম মুনির তার পরিবার সদস্যদের বিদেশে পাঠিয়ে দিয়েছে। এর থেকে বোঝা যায় আসলে কতটা ভীতু পাকিস্তান। এদিকে আজগুবি দাবি করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পেহেলগাঁওয়ের ঘটনা নিন্দা করতে গিয়ে একটা ভুল বড় কথা বলে বসলেন। ট্রাম্প বললেন, ভারত পাকিস্তানের সম্পর্কের উত্তেজনা ১৫০০ বছর ধরে চলছে। স্যার, আপনি এটা ভুল বলেছেন। 1947 সালের আগে পাকিস্তানের কোনো অস্তিত্ব ছিল না। 1960 সালে সিমলা চুক্তি হয় পাকিস্তানের সঙ্গে ভারতের। 1947 সালের পর থেকে পাকিস্তান আর ভারত আলাদা রাষ্ট্র হয়। এখানে ট্রাম্প স্যার ১৫০০ বছর ধরে ভারত পাকিস্তানের গন্ডগোল কোথায় পেলেন তা আমি জানি না। পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের। ওই সন্ত্রাসের নিন্দা করে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্টুডেন্ট ভিসা নিয়ে ভারতের বাসিন্দার আদিল আহমেদ ঠোকার পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণের নাম লিখিয়েছিল। আদিল আহমেদ ঠোকারের বাড়ি কাশ্মীরে অনন্তনাগ জেলায় বিজবিহারা গুড়ে গ্রামে। পেহেলগাঁওয়ে হামলায় গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকায় ছিল এই জঙ্গি। জম্মু কাশ্মীরের পুলিশ ওই জঙ্গির মুখে স্কেচ প্রকাশ করে সমস্ত জায়গায় ছড়িয়ে দিয়েছে। যারা খুঁজে দেবে তাদের মিলবে ২০ লক্ষ টাকা পুরস্কার। বিস্ফোরণে গুড়িয়ে দিয়েছে তার বাড়ি। আদিল ২০১৮ সালে পাকিস্তানে গিয়েছিল স্টুডেন্ট ভিসা নিয়ে। সেখানে গিয়ে লস্করি তৈবার ক্যাম্পে তার জঙ্গি প্রশিক্ষণ চলে। ৬ বছর পর আরো ৩-৪জনকে জঙ্গি সঙ্গে নিয়ে ভারতে অনুপ্রবেশ করে আদিল। অর্থাৎ ২০২৪ সালে ভারতে ঢোকে ওই জঙ্গিরা। ২০24 থেকে ২৪ থেকে ঢোকে, আর এখন ২০25 চলছে। এই ১-১.৫ বছর ধরে তারা ভারতে আছে, গোয়েন্দাদের রিপোর্ট বলছে।
গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী 1 থেকে 1.5 বছর ধরে জঙ্গিরা এই ভারতবর্ষে রয়েছে। তাহলে এতদিন ধরে গোয়েন্দারা কি করছিলেন? একটা ঘটনা ঘটার পর তবে গোয়েন্দারা ছোটাছুটি শুরু করবে, নাকি আগে থেকে তারা পদক্ষেপ নেবে? প্রশ্ন রেখে গেলাম, উত্তর আপনারা দেবেন কোনটা সঠিক। গোয়েন্দাদের পিছনে প্রচুর টাকা খরচ হয় ভারত সরকারের, তারা আগাম কোনো রিপোর্ট দিতে পারছে না, তার জন্য এই জঙ্গি জানোয়ার বুক ফুলিয়ে নারকীয় হত্যা লীলা চালিয়ে গেছে। এখানে কথা বলবো, গোয়েন্দা বিভাগ পুরোপুরি ব্যর্থ। আর অন্যদিকে 1,80,000 আর্মি পদ খালি রয়েছে। ভারত সরকার এই পদে নিয়োগ কেন করছে না তা আমি জানি না। শুধু একটা কথা বলে আজ এখানে অনুষ্ঠান শেষ করব। কোনো ঘটনা ঘটার আগে পদক্ষেপ নিতে হয়। এই সন্ত্রাসে যারা বলি হয়েছেন তাদেরকে আর আমরা কোনোদিন ফিরে পাবো না। এর আগে বহুবার জঙ্গিরা আক্রমণ করেছে ভারতে, সেখান থেকে গোয়েন্দারা কেন শিক্ষা নিতে পারেনি তা আমি জানি না। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।